দুনিয়ার ভিতরে আমরা যারা মধু খাই, মধুর ভিতরে ভেজাল আছে না নাই? আপনি বলবেন ভাই মধু কয় নাম্বার? বলবে 1 নাম্বার, কোনো ভেজাল নাই। আছে না নাই? কয়েকদিন আগে আমিও কিনে ধরা খাইছি, আমি নিজে ধরা খাইছি ভাই। ওরা চাক আছে না, চাক নিয়ে আসে ব্যাগের ভিতরে ভরে, কয় হুজুর একদম টাটকা 1 নাম্বার, কোনো ভেজাল নাই। এরকম লোক এই সমাজে নাই, সবাই আল্লাহর ওলি। আমার ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়ে বলবে, এই আমার জান্নাতি বান্দা শুনো, দুনিয়ার ভিতরে তোমরা 2 নাম্বার মধু মাঝে মাঝে খাইছো, 1 নাম্বার মধু খাইছো, টের পাও নাই। যতই চালাকি করছো মাঝে মাঝে 2 নাম্বারটাও খাইছো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত সুন্দর মধু রাখছি রে বান্দা, এ জান্নাতি বান্দা, তোমার জন্য শুধু 1 কেজি মধু নয়, 2 কেজি 10 কেজি মধু নয়, তোমার জন্য আমি আল্লাহ মধুর নহর জারি করে রাখছি। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মধু আপনারা খাইতে রাজি আছে না নাই? মধু খাইতে রাজি তো? কোন হুজুর মধু খাইতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না। নামাজ পড়তেও তো রাজি, মধু খাইতে চাইলে মিথ্যা কথা বেশি বেশি বলা লাগবে না সত্য কথা? মধু যদি খাইতে চাও রে যুবক, তাহলে নামাজ 1 ওয়াক্ত পড়া দরকার নাই। দরকার নাই? আছে না নাই? 2 ওয়াক্ত পড়লে হবে। হুজুর 5 ওয়াক্ত দরকার নাই, শুধু জুমার নামাজ পড়লেই হবে। হবে? অনেক মানুষ আছে শুধু জুমার নামাজ পড়ে দিন কাটাচ্ছে, সারা সপ্তাহ নামাজের খবর নাই, শুধু জুমার নামাজ পড়ছে। তাও জুমার নামাজ ভালো মতো পড়ে না, সবার পরে যায়, সবার আগে আসে। এরকম মুসল্লি নাই? যায় সবার পরে, আসে সবার আগে। বলেন এর ফলাফল কি? আপনারাই বলেন। আবার যদি বয়ান হুজুর একটু লম্বা করে, কয় হুজুর খালি দেরি করে, লম্বা করে, সারেই না হুজুর। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। বলেন ভাই, শুধু জুমার নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? আরো আসতে কন, শুধু জুমা পড়ে জান্নাতে যাওয়া যাবে? যদি তাই যাওয়া যাইতো, তাহলে আমরা কেন কষ্ট করে পড়ি? ইহুদিরা কি বলে জানেন? মুসলমানরা যেদিন থেকে ফজরের নামাজের জামাতে জুমার দিনের মতো মানুষ হবে, সেদিন বুঝতে হবে মুসলমানদের বিজয় হইতে আর দেরি নাই। আল্লাহু আকবার। চিন্তা করছেন তাদের কথা কত দূর? যেদিন জুমার দিনের মতো মুসল্লি জুমা ফজরে হবে, সেদিন থেকে বুঝতে হবে কিয়ামত আর বেশি বাকি নাই, এবং মুসলমানদের বিজয় হওয়া আর বেশি বাকি নাই। মুসলমানদের বিজয় হবে, ঠিক না ঠিক? কিন্তু এই দিন কবে? 1 কাতারই তো হয় না রে ভাই। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ঠিক আছে, দুধের নহর তোমাদের জন্য আরো রাখছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমার জন্য দুধের নহর রাখছি। নহরকে যদি তুমি বলো এদিক দিয়া চলো, এদিক দিয়া চলবে। আপনি যদি বলেন মধুর নহরকেও যদি বলেন এদিক দিয়া চলেন, মধুর নহর এদিক দিয়া চলবে। এইরকম ভাবে দুনিয়ার ভিতরে কোথাও যদি আপনি যাইতে চান, মনে করেন আপনি সৌদি আরব যাবেন, তাহলে হেলিকপ্টার অথবা বিমান দরকার আছে না নাই? কিন্তু জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত, যেখানে দিলে কল্পনা করার সাথে সাথে সেখানে রকেট লাগবে না, বিমান লাগবে না, কিছুই লাগবে না, হেলিকপ্টার লাগবে না। আপনার দিলে কল্পনা করার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। শুধু তাই নাই রে বাজার, নবীজি বলে জান্নাতের ভিতরে একটা ফলের দাম কত? দুনিয়ার ভিতরে তোমরা ফল খাও, একটা ফল খাইলে 1 মজা, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহর হাবিব বলে একটা ফলের ভিতরে আল্লাহ 70 প্রকারের
90 প্রকারের, আর এক রিওয়ায়াতের মধ্যে আছে 40 রকমের মজাই হবে। হুরে গিলমান জিততে নিয়ামত হায় তু, सबसे बेहतर नियामते दीदार तू, जन्नतो तू जब से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे भी खा करूं। আমার বাইরে শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে আজকে আমরা একজন স্ত্রী পায়া পাগল হয়ে গেছি, ঠিক না বেঠিক? অথচ নবীজি বলে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা প্রতিটি জান্নাতের জন্য 70টি করে আল্লাহ হুরে গিলমান নিযুক্ত করে রাখছে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। তাদের চক্ষু কেমন হবে? ওয়াহুরুন আইন, ডাগর বিশিষ্ট চোখওয়ালা হবে তারা। একজনের পিছনে আজকে পাগল হয়ে গেছে, তাও যেই জীবনের কোনো গ্যারান্টি নাই। জান্নাতের ভিতরে আল্লাহ 70টা দিবে, সুবহানাল্লাহ। তাও এইরকম দুনিয়ার মতো না, সুন্দরী হুরেরা কত সুন্দর হবে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। মণিমুক্তা যেরকম ভাবে ঝিনুকের ভিতরে পবিত্র থাকে, কেউ স্পর্শ করতে পারে না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে মণিমুক্তার মতো পবিত্র করে রাখছে, সুবহানাল্লাহ। পবিত্র, কেউ তাদেরকে টাচ করে নাই। কিন্তু আমাদের দুনিয়ার স্ত্রী যারা আছে, কয়জন পবিত্র আছে বলেন? বিবাহের আগে অনেক মহিলার গায়ে টাচ লাগে না, লাগে না? কিন্তু জান্নাতের হুরদেরকে আল্লাহ এমন সুন্দর সাজিয়ে রাখছে, এমন পবিত্র। আল্লাহ বলে কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, মণিমুক্তা যেমন ঝিনুকের ভিতরে পবিত্র থাকে, নিরাপদে থাকে, আমি আল্লাহ ওই হুরদেরকে আমি নিরাপদে রাখছি, সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলে এত সুন্দর হবে, এত সুন্দরী। নবীজি হাদিসের মধ্যে জানাইয়া দেয়, এ দুনিয়ার মানুষেরা শুনো, জান্নাতের হুরেরা যদি তাদের মুখের যদি একটু লালা মুবারক যদি দুনিয়ার সমুদ্রের ভিতরে ছাড়তো, তাহলে গোটা সমুদ্রের পানি সব মিষ্টতে পরিণত হয়ে যাইত। সব পানি মিষ্টে পরিণত হয়ে যাইত, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই পৃথিবীতে পানির অভাব, কত পানি, সব পানি জান্নাতের হুরেরা যদি 1 ফুটা পানি, তাদের 1 ফুটা জিহ্বার নালা যদি জমিনে পড়তো, গোটা পৃথিবীর সমুদ্রের পানি মিষ্টের চাইতেও অধিক মিষ্ট হয়ে যাইত, সুবহানাল্লাহ। তাহলে কোন দুনিয়ার পাগল হয়েছেন বলেন? আমার ভাইরা, এরপর নবী বলে শুধু তাই নরে উম্মত, জান্নাতে হুরেরা যদি তাদের এই হাতের আঙ্গুল যদি এইভাবে একটু আকাশ আসমানে ধরতো, আর তাদের আঙ্গুলগুলো আসমানে ধরতে দেরি, গোটা পৃথিবী সূর্যের চাইতে আলো হতে বেশি দেরি নয়। অর্থাৎ জান্নাতি হুরেরা যদি তাদের আঙ্গুলটা একটু আসমানে ধরতো, গোটা পৃথিবী সূর্যের চাইতেও অধিক আলোকিত হয়ে যেত, সুবহানাল্লাহ। কত সুন্দর, কত সুন্দর। সেই জান্নাত পাইতে চাইলে আমল করা দরকার আছে না নাই? আরো আসতে কর আমার ভাইরা। শুধু তাই নয়, নবীজি হাদিসের মধ্যে বলে জান্নাতের ভিতরে প্রতি শুক্রবারে একটা ঈদের দিন হবে, বাজার হবে, বাজার। জান্নাতের ভিতরে বাজার হবে, বাজার। জান্নাতীদের বাজার হবে প্রতি শুক্রবার। বলেন কি বার? শুক্রবারে বাজার হবে। প্রতি শুক্রবারে জান্নাতীরা বাজারের মধ্যে বাজারে যাবে, আর তাদের টাকা পয়সা হবে। দুনিয়াতে যে যত নেক আমল করবে, এই নেক আমলগুলি কিয়ামতের দিন টাকায় পরিণত আল্লাহ করে দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। টাকায় পরিণত হবে। মিয়া, খালি পকেট নিয়ে বাজারে যে লাভ নাই।
খালি পকেট নিয়া বাজারে ঘুরে লাভ আছে? কথা বলে না। টাকা ছাড়া আপনি এখান থেকে আরিসা যাইতে পারবেন? টাকা ছাড়া ঢাকা যাইতে পারবেন? পারবেন না। টাকা ছাড়া যেমন দুনিয়াতে দাম নাই, যাদের নেক আমল থাকবে না কিয়ামতের দিন তাদেরও কোনো দাম নাই। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক, সব থুয়া যাইতে হবে, কিছুই কাজে আসবে না। কিয়ামতের দিন কাজে আসবে নেক আমল। বলেন কি? নেক আমল কাজে আসবে, সেটাই টাকা হবে। কিয়ামতের দিন যার যত নেক আমল হবে, জান্নাতের বাজারে সে তত মাল বেশি কিনতে পারবে, মার্কেট তত বেশি করতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন বাজার করতে যাবে, বাজার করতে যখন যাবে দেখবে সুন্দর চেহারার বাজার। সুবহানাল্লাহ কোন? সুন্দর চেহারার বাজার। ওই বাজারের মধ্যে দেখবে শুধু চেহারা আর চেহারা। সুবহানাল্লাহ কোন? এই মিয়া, মাছ, কদু, ট্যাংরা, পুঁটি এই সবজির বাজার না। কিয়ামতের দিন বাজার হবে চেহারার বাজার। আমরা অনেকেই চেহারা নিয়ে অনেকেই মন খারাপ করি, আমি কালো হয়েছি, আমি এরকম এরকম। নবীজি হাদিসের মধ্যে বলে জান্নাতের ভিতরে প্রতি শুক্রবারে একটা ঈদের দিন হবে, বাজার হবে, বাজার। জান্নাতের ভিতরে প্রতি শুক্রবারে জান্নাতীরা বাজারের মধ্যে বাজারে যাবে, আর তাদের টাকা পয়সা হবে। দুনিয়াতে যে যত নেক আমল করবে, এই নেক আমলগুলি কিয়ামতের দিন টাকায় পরিণত আল্লাহ করে দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। টাকায় পরিণত হবে। মিয়া, খালি পকেট নিয়ে বাজারে যে লাভ নাই। খালি পকেট নিয়ে বাজারে ঘুরে লাভ আছে? কথা বলে না। টাকা ছাড়া আপনি এখান থেকে আরিসা যাইতে পারবেন? টাকা ছাড়া ঢাকা যাইতে পারবেন? পারবেন না। টাকা ছাড়া যেমন দুনিয়াতে দাম নাই, যাদের নেক আমল থাকবে না কিয়ামতের দিন তাদেরও কোনো দাম নাই। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক, সব থুয়া যাইতে হবে, কিছুই কাজে আসবে না। কিয়ামতের দিন কাজে আসবে নেক আমল। বলেন কি? নেক আমল কাজে আসবে, সেটাই টাকা হবে। কিয়ামতের দিন যার যত নেক আমল হবে, জান্নাতের বাজারে সে তত মাল বেশি কিনতে পারবে, মার্কেট তত বেশি করতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন বাজার করতে যাবে, বাজার করতে যখন যাবে দেখবে সুন্দর চেহারার বাজার। সুবহানাল্লাহ কোন? সুন্দর চেহারার বাজার। ওই বাজারের মধ্যে দেখবে শুধু চেহারা আর চেহারা। সুবহানাল্লাহ কোন? এই মিয়া, মাছ, কদু, ট্যাংরা, পুঁটি এই সবজির বাজার না। কিয়ামতের দিন বাজার হবে চেহারার বাজার। আমরা অনেকেই চেহারা নিয়ে অনেকেই মন খারাপ করি, আমি কালো হয়েছি, আমি এরকম এরকম হয়েছি। যদি ওই রকম সুন্দর হইতাম, অনেক মা বোনেরাও, বিশেষ করে মা বোনেরা বেশি, যদি আমি একটু সুন্দর বেশি হইতাম, আর একটু সুন্দরী যদি বেশি হইতাম, এইগুলা নিয়ে ফিকির করে। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে চেহারার বাজার হবে।